আসসালামু আলাইকুম। যারা বর্তমান জেনারেশনে আছেন, অনুরোধ থাকবে ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কাল বেশিরভাগ বর্তমান জেনারেশনের একটাই সমস্যা আছে, আর সেটা হলো সবাই রিলেশনশিপের জন্য পাগল। এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে। তাহলে আমি আপনাকে কিছু বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে কিছুই হয় না, আর যদি সেটা হয়ও তার সংখ্যাটা খুবই কম। তবে আজকাল যা কিছু হচ্ছে এটা কেবলমাত্র একটা অ্যাকশন। একটা ন্যাচারাল একটি জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে, আর মেয়ে হলে ছেলের প্রতি হবে। আর এই অ্যাট্রাকশনকে আমরা না বুঝে ভালোবাসার নাম দেই। সত্যি বলতে কি, কেউ যদি আপনাকে বলে সে সত্যি আপনাকে ভালোবাসে, সে তাহা মিথ্যা কথা বলে। আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই সেটা পরীক্ষা করে দেখুন। যেমন আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি আর বেশি দিন বাঁচতে পারবেন না। দেখবেন কিছুদিন পর সে আপনাকে না কোনো অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যাবে। কিন্তু একই কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন, যদি প্রয়োজন হয় তারা আপনার জন্য নিজেদেরকেই বিক্রি করে দিবে। আর এটাই হচ্ছে প্রকৃতিক ভালোবাসা। আজকাল লোকে অ্যাট্রাকশনকে ভালোবাসা মনে করছে, আর এর জন্য নিজের জীবনকেও একেবারে ধ্বংস করে ফেলছে। আপনার কেরিয়ার ছেড়ে যদি আপনি এফআইআরের পিছনে ছোটেন, তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন স্কুল, কলেজ কিংবা কোচিংয়ে, এসব কখনোই পার্মানেন্ট কিছু না। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বিয়ে করেন, তাহলে সেটা আপনার জন্য সর্বোচ্চ বেস্ট অপশন হবে। কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে সেটা আপনার জন্য হবে একেবারে ইউনিক। যদি আপনি বেস্ট পছন্দ করেন তবে আপনি ক্লাসের ফার্স্ট বয় বা গার্ল হবেন। আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি লাখে একজন হবেন। আরেকটা কথা, অধিকাংশ প্রেমের বিয়ে পরিণতি ভালো কিছু বয়ে আনে না। 2 দিন পরে যদি আপনার লাইফ পার্টনার আপনাকে ছেড়ে চলে যায়, আপনি কাউকে কিছু বলতে পারবেন না, কারণ পছন্দ তো আপনি করেছিলেন। তাই যদি ভালোবাসতেই হয় তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন, আপনার বাবা মাকে ভালোবাসুন, কারণ এরা আপনাকে কখনো ফাঁকি দিবে না। কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে, যা দিয়ে আপনি জীবন গড়ে তুলতে পারবেন। দিন সবার জন্যই 24 ঘন্টা হয়, এমন না যে কেউ আলাদাভাবে সময় পায়। কিন্তু এই 24 ঘন্টায় কেউ ভালোবেসে পুঁতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোটিপতি হতে চায়। এখন আপনি ভেবে দেখুন আপনি কি হতে চান। কিছু বছর পর যখন আপনি লোকজনের মুখোমুখি হবেন, তখন তারা এটা জিজ্ঞেস করবে না আপনার কয়টা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছিল, তারা এটাই জিজ্ঞেস করবে আপনি কত টাকা রোজগার করেন, আপনার যোগ্যতা কতটা। এটাই এই পৃথিবীর নিয়ম। লোক কখনোই আপনার অবস্থান জিজ্ঞেস করবে না, তারা আপনার আর্থিক অবস্থান জিজ্ঞেস করবে। আজকাল ছেলেমেয়েরা প্রমিস করে আমি তোমার সাথে আজীবন থাকবো, কিন্তু সত্যিটা হলো কেউ কারো সাথে সারা জীবন থাকে না। লোক যখন সে যাত্রায় যায় তখনও কাঁধে বদল করে নিয়ে যায়। আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়ার টেবিলে বসে থাকেন, কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর যদি আপনি আরামের কথা ভাবেন, তাহলে সারাটা জীবন কষ্ট সহ্য করতে হবে। আর যদি আপনি আপনার বইকে এবং কাজকে ভালোবাসেন, তাহলে কাল মানুষ আপনাকে সম্মান করবে। তাই কোনো ডিম গার্ল বা ডিম বইয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের স্বপ্নকে নষ্ট করবেন না।